কেলগ কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের সামনে চলে এলো তৃণমূলের অন্দরের মতানৈক্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সৌগত রায়, কুণাল ঘোষদের পর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে। আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট করো তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? এই আবেগটা কেন আপনাদের হৃদয়কে স্পর্শ করলো না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের টিভিতে যে কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবমানিত হওয়ার পর কেন আমাদের ছাত্র পরিষদের ছেলে বিশেষ করে যে ছাত্র পরিষদ আমাদের নিউক্লিয়াস, সে ছাত্র পরিষদ কেন লড়াই করলো না? কেন রাস্তায় নামলো না? কলেজে কেটে কেটে কেন বিক্ষোভ করলো না? সোমবার এ নিয়ে দলেরই একাংশকে কড়া আক্রমণ করেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে দলের জনপ্রতিনিধিদের একাংশকে নিশানা করেন তিনি। যে সমস্ত তৃণমূল কর্মী তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান লাঞ্ছনা দেখে তারা যদি কষ্ট না পান, তারা যদি ব্যথিত না হন, তাদের গায়ে রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে। যদিও দলেরই প্রবীণ সাংসদ সৌগত রায় আবার নবীন দেবাংশুর সঙ্গে একমত হননি। আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত। মমতা ব্যানার্জির যে স্ট্যাটাস, তাতে এই করে তাকে ছোট করা যাবে না। আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজেই তো চান না। মমতা ব্যানার্জি যদি ইনস্ট্রাকশন দিতেন একদিনের নোটিশে সারা জায়গায় বিক্ষোভ হয়ে যেত, উনি তো বলেননি। উনি বললে সবাই রেডি থাকবে। মদন মিত্র আবার শোভনদেব চট্টোপাধ্যায় ও সৌগত রায় উভয়ের মন্তব্যকেই ব্যক্তিগত বলে প্রসঙ্গ এড়িয়েছেন। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায় বা সৌগত রায় এরা পার্টির অনেক সিনিয়র লিডার, এরা বলেছে তাদের কথা, তাদের ব্যক্তিগত মানসিকতা। যা মন্তব্য হবে দলের মন্তব্য, আমি দলের মন্তব্যের সঙ্গে আছি। সেখানে যে সাংসদ, যে এমএলএ যে যাই বলে থাকুন, কোনোটাই দলের মন্তব্য নয়। তৃণমূলের অন্দরেই একাধিক মত উঠে আসা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। নিজেদের মধ্যে এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব যে পিসির দল না ভাইপোর দল, কে কোন এফএম নাকি কোথাকার ফ্যামের না কোথাকার কে আছে, তাদের এত আলাদা আলাদা ছোট ছোট গ্রুপ হতে শুরু করেছে যে কে রাস্তায় নামবে, কে প্রতিবাদ করবে, তার জন্য তাদের লোক খুঁজতে হচ্ছে। সব মিলিয়ে কেলগ ইস্যুতে কে কার পাশে তা নিয়েই এখন জোর বিতর্ক। সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।